তিন প্রকারের লোক রয়েছে যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না। তিন প্রকারের মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না, যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন ও না। তাদের ভিতরে এক নম্বর কারা? এক নম্বর হচ্ছে তারাই আল মুসবিলু, যারা পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, তাদের সাথে কথাও বলবে না। যারা পায়ের টাকনুর নিচে, যে সমস্ত পুরুষ পায়ের টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, যে যে কাপড় পরে, ওই কাপড়টা কোথায় পড়েছে? টাকনুর নিচে পড়েছে। টাকনুর নিচে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দিকে কি করবেন না? ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ ওর দিকে, ওর সাথে কথা বলবেন না। ওয়ায়ানজুর, এবং তার দিকে তাকাবেনও না। তাহলে প্রথমে কি? যারা পায়ের টাকনুর নিচে, যে সমস্ত পুরুষ পায়ের টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি এগুলো ঝুলিয়ে পড়ে, আর যেই সমস্ত নারীরা, অন্য হাদিসে আসছে, যেই সমস্ত নারীরা পায়ের টাকনুর উপরে প্যান্ট পরে, পায়ের টাকনুর উপরে কাপড় পরে, টাকনু বের হয়ে থাকে, ওদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবে না, ওদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না। দ্বিতীয় নম্বরে যাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কারা? ওয়াল মান্নানু, ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না। তারা কারা? ওয়াল মান্নানু, যারা খোঁটা দেয়, যারা দান করার পরে খোঁটা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবে না, তাদের দিকে তাকাবেও না। অনেক মানুষের আছে না, দান করার পরে খোঁটা দেয়? দেখবেন অনেক মানুষ এরকম আছে আমাদের সমাজে, দেখতে পাবেন যে এরকম বলে থাকে, ওর যখন কিছু ছিল না, বাসায় চাল ছিল না, সেই সময় আমি তাকে চাউল দিয়েছি, হ্যাঁ চাউল দিয়েছি, সেই সময় তাকে আমি টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছি, যদি না করতাম তাহলে তার বাড়িতে হাঁড়ি চুলা জ্বলতো না। এরকম আছে না, বলে না? এই যে ও দান করেছিল, কিন্তু ও কি করেছে? একটু মনে করেন একটু টুরুটি পেয়েছে, তার কোনো কথাবার্তায় কাজে কর্মে একটু টুরুটি পেয়েছে, তাই এই কথা বলে থাকে। কি বলে? যে ওর, আমি যদি চাউল না দিতাম তাহলে ওর বাড়িতে হাঁড়ি জ্বলতো না। আছে না এরকম? আমি যদি এটা না করতাম তাহলে ওর এটা হতো না। ধরেন কোনো একটা জিনিস কিনে দিয়েছে তাকে, ধরেন একটা ভ্যান কিনে দিয়েছে, তো খোঁটা দিচ্ছে, যখন তার সাথে একটু কিছু কথাবার্তা বলা বলি, দেখা যাচ্ছে মুখ বলা বলি হয়েছে, তখন খোঁটা দিচ্ছে কি? যে আমার জন্যই তো তুই এইগুলো করতে পারিস, আমি তো তোকে এইগুলো কিনে দিয়েছি, আমি তো তোকে এইগুলো দিছি। এরকম খোঁটা দেয়, মানে দান করে। দান করার পরে যারা খোঁটা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ওই বান্দা, ওই বান্দির দিকে কি করবেন না? তাকাবেন না, আবার তার সাথে কথাও বলবে না। তৃতীয় শ্রেণীর মানুষ তারাই, যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না, তাকাবেন না। তারা কারা? তারা হচ্ছেন মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করে, মিথ্যা কসমের মাধ্যমে মাল বিক্রয় করে। আজকে আমরা আমাদের ডাকবাংলার এখানে বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী। ব্যবসা যখন করব আমরা, তখন আমরা এই কথা বলবো না যে এটা ভালো মাল, এটা অনেক ভালো মাল, এই কথা বলার পরে আবার আমরা কি করছি? খারাপ মালটা দিচ্ছি। আছে না এরকম? আবার এরকম এখানে যে কথাটা বলা হচ্ছে, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করে। আল্লাহর কসম, আমার এই জিনিসটা এত টাকা দিয়ে কিনা, ইসলাম একেবারেই হারাম করেছে। ওই কি মাল, কত টাকা দাম, এটা আপনার বলার প্রয়োজন নেই। আপনি শুধু তাদের সামনে বলেন যে ভাই আমি এত হলে আমার এই মালটা দিতে পারবো, আমি এত হলে আমার এই মালটা দিতে পারবো, এটা বলেন। আপনি এ কথা বলতে পারবেন না যে আমি এটা 10 টাকা দিয়ে কিনেছি, এখন 10 টাকায় বিক্রি করছি, বুঝছেন, বা 11 টাকায় বিক্রি করছি, এরকম বলবেন না। অনেকে আছে, আমি ওই যে রেকর্ড চলছে বয়া মাইক্রোফোন, এটা যেখান থেকে কিনেছি, ও বলছে যে ভাই আমার ওটা 1000 টাকা দিয়ে কিনা, এখন 1000 টাকা দিয়ে কিনা আমি 900 টাকায় কিনে নিয়ে আসছি, বুঝলেন? তাই 1000 টাকা দিয়ে কিনেছে ও, 900 টাকা দিয়ে কিনছি আমি। তার মানে নিশ্চিত কি করেছিল? মিথ্যা কথা বলেছিল। এই যে মিথ্যা কসম করে যারা কি করে,
পণ্য মাল বিক্রয় করে। ভালো ভালো মালটা বলে খারাপ মালটা চালিয়ে দেয়, আছে না এরকম? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাঠগড়ার দিন ওদের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কথা বলবেন না, আবার সাথে সাথে কি ওয়ালা ইয়ানজুর, তাদের দিকে তাকাবেনও না। তাহলে এক নম্বরে কি বললাম? এক নম্বরে যারা তাদের কাপড়, পুরুষ তাদের কাপড় টাকনুর নিচে পরিধান করে, টাকনুর নিচে আজকে থেকে পড়বে আর আপনারা কি বুঝতে পারছেন? টাকনুর নিচে কোনোভাবে প্যান্ট পাজামা লুঙ্গি এগুলো পরবে না। আর মহিলারা টাকনুর উপরে কোনোভাবে কোনো কাপড় পরিধান করবে না। দ্বিতীয় নম্বরে কি বললাম? দ্বিতীয় নম্বর হচ্ছে দান করার পর কোন একটা জিনিস দান করেছে, দান করার পরে যারা খোঁটা দেয় তাদের সাথে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাবে না। আর তিন নম্বরে কাদের কথা বললাম? যারা মিথ্যা শপথ করে মাল বিক্রয় করে, পণ্য বিক্রয় করে, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, আবার তাদের সাথে কথাও বলবেন না।